হ্যালো জানু, কোথায় জানু? কেমন আছো? তোমার আব্বু আম্মু কোথায়? বাসায় কেউ নাই? আমি তো তোমার বাসার সামনে আছি, আসতাম। তুমি বাসার সামনে আসো, আমি আসতেছি। ঠিক আছে, রাখো। হাই হাই জান। এই দুষ্ট ছাড়ো। আচ্ছা, তোমাদের বাসায় যাস কি কাউকে দেখতে পাচ্ছি না? আরে তোমাকে বললাম না, আজকে আমাদের বাসায় কেউ নাই, সবাই বেড়াইতে গেছে। ও আচ্ছা আচ্ছা জান, চলো ঘরে যাই। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য ফুলটা আনছি। থ্যাংক ইউ জান। এটা আমাদের মেম্বার হবে না, এই মেম্বার থেকে বলা লাগে। যাই মেম্বারকে বলে আসি। বাড়িতে প্রচুর রোদ, ছাতা গাছ আছে, ছাতা তো আছে, ধরেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কি অবস্থা? আচ্ছা দুপুরে যাবো। ও, আপনার সাথে একটা পার্সোনালি কথা আছে। এই আপনার মাই আছে না, আপনার মেয়ে ওই করিম স্যার বাংলাদেশে বাড়ি আছে না, ওটার মধ্যে আমি কি পোস্টিং শুরু করেছি। এলাকাতে মান সম্মান থাকবে আপনার, কি বলো? আর দেখে আসুন, আপনি আমার সাথে চলেন, আসুন। এটা কি বিচার করবেন নাকি এলাকাতে আপনার মান সম্মান সব ডুবাবেন? জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে। সামিয়ার মা, সামিয়ার মা, এত লাগে নাকি বাড়িতে? স্কুলে কি শুনতেছি? তোমার মেয়ে বারোটায় বলে ফুচকি মিষ্টি করে। আমি তো কিছু শুনি নাই। তুই শুনি নাই? তোমাকে তো বলে আমার রাস্তাঘাট জানি, তুমি তো শুনো নাই। তুমি বসো, মাথা ঠান্ডা করে বসো, আমি সামিয়াকে ডাক দিই। তোমার সে লাগবে না। সামিয়া, ও সামিয়া, এদিকে আসো। সামিয়া এদিকে আসো। জি আম্মু। ওগুলো কি শুনতেছি? এক সপ্তাহের জন্য তোমার খালাম্মুর পাশার দ্বারা দেখলেছি, এগুলো কি শুনতেছি? তোমার বউ কি বলে? কই কি বলতেছে, আমি তো কিছু জানি না। মাত্র বড় ছেলের সাথে তোমার সমস্যা কি? কই কিসের সমস্যা? মাঝে থেকে শুনছি। কই কিসের? হ্যাঁ মেম্বার সাহেব। কি অবস্থা? ভালো আছে না? হ্যাঁ মাথা ছাড়, আপনার ছেলে যে কাজ করছে এটা মানার মতো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বিশেষত আমি শুনলাম আমার ছেলেকে জিজ্ঞেস করে আমি এক সপ্তাহ পর জানাইতেছি। আমি সত্যি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। মাদাব্বর সাহেব, আপনি এখানে বসে রয়েছেন? আপনার সাথে কিছু পার্সোনালি কথা আছে। বলো। আপনার ছেলে কই এখন? ছেলেটা আছে বাড়িতে। কোন বাড়িতে আছে এখন? আচ্ছা আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি বিষয়টা আমি দেখতেছি। আসেন মাদাব্বর সাহেব, বসুন বসুন। হ্যাঁ মেম্বার সাহেব, আপনার মেয়ের নামে তো মাদাব্বর সাহেব বিচার দিতে। আর কি হয়েছে বলেন? আর কিছু না, আমার শ্বশুর বাড়ি বেড়া গেল। আরে বাসা বাড়ি গেছে একা, তারপর কি হয়েছে আমি জানি। হ্যাঁ তুমি বলো, তোমার সাথে কি হয়েছে তুমি বলো। বলো। আমাদের 3 বছর রিলেশন ছিল। 3 বছরও আমাকে অনেকবার বলছিল বিয়ে করবে বলে বলেও আমাকে 5-6 বার পাট খেতে নিয়ে খেয়ে দিচ্ছে। এখন আমরা হাতে হাতে ধরা খাওয়ার পর ও বলতেছে আমাকে বিয়ে করবে না। এখন তোমার সাক্ষী আছে? হ্যাঁ আছে। বিষয়টা তো সবাই শুনছে এবং আমিও শুনছি। এখন সত্যিটা আমার ছেলের কাছে জিজ্ঞেস করেন। হ্যাঁ মাতাব্বর সাহেব, আপনার ছেলেকে ডাকেন। হ্যাঁ এদিকে আসো। মেম্বার মেয়ে যেটা বলছে এটা কি সত্যি?
হ্যাঁ? জি আঙ্কেল, ওনাকে আমি চিনতাম এবং আমরা দুজনে একই ক্লাসে পড়তাম, একই ক্লাসে একই স্কুলে পড়তাম। তবে একদিন ওদের বাড়ির সামনে দিয়ে যাইতেছি, ওই আমাকে ডাক দিছে, অনেকদিন পরে দেখা হয়েছে, তাই গেছি। তাই কিছু কথা বলছি, কথা বলার পরে আমি চলে আসছি। এখন ওই আমার নামে যে মিথ্যা কথাগুলো বানাইছে এগুলো একদম সত্য না। মেয়ে যেগুলো বলছে এগুলো সবকিছু কি মিথ্যা কথা? হ্যাঁ, তুমি একবার সত্য কথা বলো সব। মেম্বার সাহেব, আপনার মেয়ের সাক্ষীকে ডাক দেন। যান। হ্যাঁ, ডাকতেছি। একটু দুশালি এদিকে আসো। এটা কি আপনার মেয়ের সাক্ষী? হ্যাঁ। তুমি বলো বলো, কি কি দেখছো তুমি, কি শুনছো বলো। আমাদের বাড়ির পাশে যে পাটখাটা আছে না, ওইটা আমি সকালবেলা হাই করতাম, ঠিক আছে। তারপর আমি একটু সামনের দিকে যাই, দেখি যে আমাদের মাতাব্বর সাহেবের ছেলে আর মেম্বার সাহেবের মেয়ে, তারপরে দুজনে আর কি। যেহেতু এখানে মেম্বার সাহেব মাতাব্বর সাহেব আছে, আপনারা সবাই শুনছেন কি বলছে না বলছে ওরা। এখানে মেয়ের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে আগে মেয়ের সাথে রিলেশন ছিল, তো এখন এক সময় কিভাবে এই কাজ হলো তা তো আর আমরা জানি না। তো এখানে মেয়ের কোনো দোষ নেই। সবাই তো এখানে শুনছেন, মেয়ের থেকেও শুনছেন, ছেলের থেকেও শুনছেন। এখন আপনারা বলেন, আপনি কি রায় দেওয়া যায় এখন? যেহেতু আমাদের সমাজের সবাই আমরা আছি এই জায়গায়, আমাদের ছেলে মেয়ে, আমাদের একটা মান সম্মান আছে। যেহেতু মেম্বার সাহেবের মেয়ে মাতবর সাহেবের ছেলে, আমাদের একটা সিদ্ধান্ত, ছেলে আর মেয়েদেরকে বিয়ে করার জন্য আমি আপনার কাছে প্রস্তাব রাখলাম। এই বড় ভাই যে কথাটা বলছে, এটা কি সবাই একমত আছে কিনা? হ্যাঁ, মাতাব্বর সাহেব, এখন সমাজের লোকেরা কি রায় দিছে আপনি তো নিশ্চয় শুনছেন। এখন আপনি কি করবেন? যা হবার তো হয়েছে, এটা কি করার। এখন যদি ছেলে মেয়েরা থাকে এখানে আমার কোনো সমস্যা নেই। আর তুমি কি রাজি? আমি বিয়ে করবো। কেন? কেন করবে না তুমি? আমার পছন্দ হয় না। মেয়ে পছন্দ হয় না? কি বলবো মুরব্বী মানুষ, তোমরা যে সময় আটকাতে গেছো এই সময় তো বরাবর পারছো, এখন কেন বিয়ে করবে না? হ্যাঁ, আমি একটা কথা বলি, আমার সাথে বিয়ে না দিয়ে আমার আব্বুর সাথে দেন। হ্যাঁ, মেম্বার সাহেব উঠেন।